নমস্কার। আজকে আবারও একটি রেসিপি নিয়ে এসে গেছি, ভেজ বিরিয়ানি। তো প্রথমেই আমি আলুটা এভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এরমভাবে গাগুলো অল্প করে কেটে নেব। তারপর অল্প নুন আর কেশরি রং দিয়ে সেদ্ধ করতে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, পনিরগুলো আমি কেটে নিয়েছি, অল্প হলুদ আর নুন মাখিয়ে ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এদিকে বিরিয়ানির চালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, হাঁড়িতে জল দিয়ে চালগুলো দিয়ে দেবো। এবার 3 চামচ নুন, 2টো তেজপাতা, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল দিয়ে বসিয়ে দেব 70% ভাত হওয়ার জন্য। এদিকে সোয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি, আর মিক্সিতে সামান্য ধনে, সামান্য জিরে আর অল্প আদা দিয়ে পেস্ট করে নেব। হয়ে গেছে। এবার সোয়াবিনটার জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, তেল গরম করে সোয়াবিনগুলো দিয়ে দেবো। সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এদিকে ভাতটাও 70% হয়ে গেছে। এবার একটি বাটিতে কেওড়ার জল, 3 চামচ গোলাপ জল আর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো। এদিকে টমেটো আর ক্যাপসিকামটাও কেটে রেখেছি, আর একটি বাটিতে দই রেখেছি। এবার কড়াতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, ক্যাপসিকামটা আর টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধনে জিরে আদার পেস্টটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেবো। তারপর দইটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা তেল ছেড়ে এলে সোয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে অল্প জল দিয়ে দেব। দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিট মশলা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে রাইসগুলো দিয়ে দেবো। ফার্স্ট লেয়ারটা দিয়ে আলু আর সোয়াবিন আর পনিরগুলো সাজিয়ে দেব, আর গুলে রাখা বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। আবার রাইস দিয়ে সেকেন্ড লেয়ারটাও করব, করে বাকি যে আলু সোয়াবিন আছে দিয়ে দেবো, মশলাটাও দিয়ে দেবো, সামান্য গুঁড়ো বিরিয়ানির মশলাগুলোও দিয়ে দেবো, দিয়ে আবারও একটি রাইস লেয়ার করে কেশরি রঙটা দিয়ে দেবো। দুধে গুলে রেখেছিলাম। এবার সামান্য ঘিও দিয়ে দেবো আর মিঠা আতর দিয়ে দেবো গন্ধ করার জন্য। মোটামুটি আধা ঘন্টা রেখে দেবো লো ফ্লেমে। এবার হয়ে এসছে, দেখুন কত সুন্দর লাগছে। এভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ধন্যবাদ।